হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফরিন জাহান সিনহা, আর আমি এই মুহূর্তে আছি ঝিনাইগাতি ব্রিজ পার। আমাদের শেরপুরে হুট করে পাহাড়ি ঢল নেমে বন্যায় এসে বিভিন্ন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের ক্ষতি হয়েছে। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন গাছগুলো উল্টে গেছে, এখানে মানে অনেক ক্ষতি হয়েছে। মানুষ ধান লাগাইছে, ধানগুলো হয়ে গেছে। এখানে হুট করেই কালকে বন্যা এসে পাহাড়ি ঢল নামছে। আর এখানে আমি এসেছি, আর আমার সঙ্গে আছে হচ্ছে আমার বিগ ফ্রেন্ড বন্ড বিনোদন, আপনারা চিনেন। আর আপুরা ব্লগ করতেছে, আপুরা ব্লগ করে আমাদের শেরপুরের অনেকেই আছে এখানে। আপনাদের আজকে দেখাবো, এর জন্য পুরো ব্লগটি দেখবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপনি তো এই জায়গারই লোক, জি। মানে কিভাবে পানিটা আসছে হুট করে? হ্যাঁ, এটা হুট করে আসছে পানিটা। আচ্ছা, কই দিন যাবত এই অবস্থা? এটা গতকাল মানে গতকাল? মানে আগামীকাল হঠাৎ করে আপনার যে পানি আমরা 11টা 11:30টার দিকে দেখি যে পানির এই অবস্থা। আবার রাত্রি চলে গেছে? হ্যাঁ, অবশ্যই রাত্রি চলে গেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই জায়গায় এসে এই যে পরিস্থিতি কেমন একটু বলেন। এখানে আসলাম তোমার দূর থেকে, এখানে আসার পর আমার পরিস্থিতি খুব ভয়াবহ দেখতে পারতেছি আমরা। ওয়ালাইকুম আসসালাম। আমাদের পেজের নাম বড় বিনোদন। আমরা জামালপুর নান্দিনা থেকে আসছি। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে অবস্থা খুব ভয়াবহ। এখানে একটা দুইটা বাড়ি চলে গেছে পানির ধারে। এখন এখানে অনেক ভয়াবহ, অনেক মানুষের ক্ষেত ধান লাগাইছে, ধানের ক্ষতি হয়েছে। অনেক মানুষ এখন খুব কষ্টে আছে দেখতে পারতেছি। অনেকে আসছে এখানে দেখতে, অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ। এই আর এই আর কি আর আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আজকে এখানে এসে এখানে পরিস্থিতি কেমন আপনি দেখতে পারলেন? আচ্ছা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ঝিনাইগাতি সদর যে ইউনিয়ন রয়েছে, সদর উপজেলার ইউনিয়ন, সেটির খৈলকুড়া গ্রাম। তো আমরা দেখেছি যে বিগত কয়েক বছর থেকে কিন্তু এই সামনে যে একটা সড়করক্ষা বাঁধ রয়েছে, যেখানে একটা স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করার দাবি ছিল স্থানীয়দের। তো দীর্ঘদিন থেকে দাবির প্রেক্ষিতে কিন্তু খালি অস্থায়ীভাবে এখানে জিও ব্যাগ এখানে একটি সড়করক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছে, এবং সেটি কিন্তু তীব্র প্রাণীর স্রোতে ভেঙে গিয়ে এখানে কিন্তু তীব্র স্রোতে, আমরা গতকালকে দেখেছি যে দুপুরে 2টার পর থেকে কিন্তু এখানে তীব্র স্রোত প্রবাহিত, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ কয়েকটি উপড়ে পড়া গাছ, যেগুলো ওই গ্রাম থেকে ভেসে এখানে পর্যন্ত এসে থেমে গেছে। এবং এখানে প্রায় 10টির অধিক কাঁচা ঘর আমরা দেখেছি যে গতকালকে এই পানির তীব্র স্রোতে কিন্তু একদম ভেসে গেছে। তো এখানে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে প্রচুর পরিমাণ লোকজন আসছেন, এবং বিশেষ করে ভুক্তভোগী পরিবার যারা রয়েছে, প্রায় 10টির অধিক পরিবার রয়েছে, তারা কিন্তু স্থানীয় একটি বেসরকারি স্কুলে তারা এখানে আশ্রয় নিয়েছে। এবং আমরা দেখেছি উপজেলা প্রশাসন এবং স্থানীয় যারা প্রভাবশালী আছে তাদের পক্ষ থেকে রান্না করা খাবার দেওয়া হচ্ছে। তবে তাদের দীর্ঘদিনের দাবি যে এখানে একটি স্থায়ী, টেকসই, কংক্রিটের একটি বেড়িবাঁধ নির্মাণ। তাহলে হয়তো এই প্রতি বছর যে বন্যার সম্মুখীন তারা হন এবং ক্ষতিগ্রস্ত হন, এগুলো থেকে তারা একটু কিছুটা হলে পরিত্রাণ পাবেন আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ। শুভকামনা আপনার জন্য।